ওয়েলকাম স্টুডেন্টস। দ্বিপদপদ্য বা বাইনোমিয়াল থিওরির অঙ্ক শুরু করব। একাদশ শ্রেণী ক্লাস 11-এর দ্বিপদপদ্য সম্পর্কে আগে ধারণা দিয়েছিলাম। তো প্রথম যে অঙ্ক আছে 3-1 সেকশন 2 অঙ্কটা কী বলেছে যে রাইট ডাউন দ্য বাইনোমিয়াল এক্সপ্যানশন অফ, এক্সপ্যান্ড করতে হবে, বাংলায় যদি বলি a + 2b হোল টু দি পাওয়ার 6, একে এক্সপ্যান্ড করতে হবে। যে সূত্র আমরা জানি a + x হোল টু দি পাওয়ার n এর যে সূত্র সেই অনুযায়ী একে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে a টু দি পাওয়ার 6 জানি, লিখব a টু দি পাওয়ার 6 প্লাস 6c1 a টু দি পাওয়ার 6 - 1 একবার লিখছি 5 ইন্টু 2b প্লাস 6c2 a টু দি পাওয়ার 6 - 2 দ্যাট ইজ 4 ইন্টু 2b তার হোল স্কোয়ার প্লাস 6c3 a টু দি পাওয়ার 4 থেকে আরও কমে যাবে 3 আর 2b টু দি পাওয়ার 3 বেশ। তারপরে 6c4 c টু দি পাওয়ার 4 6 - 4 দ্যাট ইজ 2, এটা হচ্ছে a টু দি পাওয়ার 2 মানে স্কোয়ার ইন্টু 2b টু দি পাওয়ার 4। বেশ, কমছে, এর ঘাত কমছে, বি এর ঘাত মানে 2b-র ঘাত বাড়ছে, প্লাস 6c5a ইন্টু 2b টু দি পাওয়ার 5 তারপরে 2b টু দি পাওয়ার 6 লাস্ট যে পদ সমান a টু দি পাওয়ার 6 প্লাস 6 ইন্টু a টু দি পাওয়ার 5 ইন্টু 2 ইন্টু b। বেশ, তারপর এটা হচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 1, এটা মানে 6c2 মানে a টু দি পাওয়ার 4 আর 2b হোল স্কোয়ার মানে 4b স্কোয়ার। বেশ, তারপর হচ্ছে প্লাস 6c3 মানে 6 ইন্টু 5 ইন্টু 4 বাই 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু a কিউব ইন্টু 2b হোল কিউব মানে হচ্ছে 8b কিউব প্লাস 6c4 মানে আবার 6c2 এখানে লিখতে হবে 6c4 মানে দেখতে 6c2 তাহলে 6 ইন্টু 5 বাই 2 ইন্টু 1 ইন্টু a স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 2 4 8 16 a টু দি পাওয়ার 4 প্লাস 6c5 মানে হচ্ছে 6c1 মানে 6 a, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 5 মানে 32 b টু দি পাওয়ার 5 প্লাস 2 টু দি পাওয়ার মানে 64 64 b টু দি পাওয়ার 6 সো a টু দি পাওয়ার 6 প্লাস 12 a টু দি পাওয়ার 5b প্লাস 3 3 5 15 4 15 60 60 a টু দি পাওয়ার 4b স্কোয়ার প্লাস 3 দুগুণে 6 6 কাটলো 5 4 20 20 কাট দেখলে 8 দুগুণে 160, এটা 160 হবে a কিউব b কিউব প্লাস 2 3 দুগুণে 6 3 5 15 15কে 16 দিয়ে গুণ করলে হয় 15 গুণিত 16 5 16 80 শূন্য তাহলে 8 24 240 a স্কোয়ার b4 প্লাস 32 নি 6 6 দিন 12 দিয়ে দিল 1 19 192 a b টু দি পাওয়ার 5 প্লাস 64 b টু দি পাওয়ার 6। এই হচ্ছে অ্যান্সার। এই হলো a প্লাস 2b হোল টু দি পাওয়ার 6 তার এক্সপ্যানশন। এরপর আমি করব 4-1 সিম্পলিফাই করতে বলেছে √3 + 1 হোল টু দি পাওয়ার 6 মাইনাস √3 + 1 হোল টু দি পাওয়ার 6, এটা মাইনাস আছে মাঝে, সরি। বেশ, সমান এটা তাহলে হবে √3 টু দি পাওয়ার 6 প্রথমটা প্লাস 6c1 √3 টু দি পাওয়ার 5 প্লাস 6c2 √3 টু দি পাওয়ার 4 প্লাস 6c3 √3 টু দি পাওয়ার কিউব প্লাস 6c4 √3 স্কোয়ার প্লাস 6c5 √3 প্লাস √3 তো না, এখানে শুধু 1 আছে, তাহলে 1 টু দি পাওয়ার 6 বলতে 1। বেশ, 1 টু দি পাওয়ার 6ই লিখলাম মাইনাস, এটা হবে √3 টু দি পাওয়ার 6 মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে প্রথমটা প্লাস তারপরটা মাইনাস, এ হয়ে যাবে 6c1 √3 টু দি পাওয়ার 5 প্লাস তারপরে 6c2 √3 টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস তারপরটা প্লাস তারপরটা মাইনাস 6c3 √3 টু দি পাওয়ার 4 হয়েছে, এক কমবে 3 মাইনাস না প্লাস তারপরটা 6c4 √3 টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 6c5 √3 প্লাস 1 টু দি পাওয়ার 6। বেশ, 1 টু দি পাওয়ার 6 বলতে এটা 1ই। তাহলে এখানে যেগুলো কাটছে সেগুলো দেখি, এখানে মাইনাস আছে যেগুলো সেগুলো এখানে প্লাস হয়ে যাবে, শুধু প্লাসগুলো কাটবে না, √3 টু দি পাওয়ার 6 এটা কেটে যাবে। তাহলে পড়ে থাকছে 2 ইন্টু 6c1 √3 টু দি পাওয়ার 5, একটা পড়ে থাকছে, এটা 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 পড়ে থাকছে
বেশ, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে বলে 6c2 এটা কেটে যাবে, কারণ এখানে প্লাসটি মাইনাস হয়ে যাবে, এটা কেটে যাচ্ছে। 6c3 √3 এটা হবে 4। বেশ, তারপরে আছে এটা থাকছে 6c3 6c2 না 6c3 √3 সরি 6c3 √3 এটা থাকছে, 63 থাকছে, এই 62 কেটে যাচ্ছে। বেশ, তারপরে হচ্ছে 64 এটা কেটে যাবে, থাকবে তারপরে 65 √3, আর তার +1 এখানে প্লাস আছে, এখানে মাইনাস হয়ে যাবে, তাই সেটাও কেটে যাবে, সমান 2 ইন্টু 61 মানে 6 √3 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু √3। বেশ, প্লাস 6 ইন্টু 5 ইন্টু 4/3 ইন্টু 2 ইন্টু 1 63 মানে, আর এটা মানে 3 √3 প্লাস 6c5 মানে হচ্ছে 6 √3 2 ইন্টু 3 3 9 6 54 √3 প্লাস 3 2 6 5 4 20 3 20 60 √3 প্লাস 6 √3, তাহলে টোটাল হচ্ছে 2 ইন্টু 54 আর 6 60 আর 60 মানে 120 √3, তার মানে শুধু 240 √3, এটাই হচ্ছে অ্যান্সার। 240 √3 হচ্ছে অ্যান্সার। যেগুলো কাটছে সেগুলো একটু মাথায় খেয়াল রাখবে কোনগুলো কাটছে। এখানে মাইনাস যেহেতু আছে তাহলে মাইনাসগুলো থেকে যাবে, যেহেতু ভিতরে প্লাস যেগুলো সেগুলো কেটে যাচ্ছে। 5 অঙ্কটা করব। 3x - 5/x³ ⁵ এর বিস্তৃতি নির্ণয় করো x নিরপেক্ষ পদ পর্যন্ত। x নিরপেক্ষ পদ বলতে যেখানে x থাকবে না যে পদে, এখানে দেখো সবেতে x 3x/5/x³, তাহলে একটা নিশ্চয় পদ আসবে যেখানে কোনো নিচে কেটে যাবে। আমি সেটা বার করি, ধরে নিচ্ছি। তাহলে এটা যদি ভাঙি কী হবে, প্রথমে হচ্ছে 8c0 লিখতে পারি না, বেশ আমি লিখলাম 3x⁵ প্রথম পদ, মাইনাস হবে তারপরে যেতে কোনো মাইনাস হবে 8c1 3x⁵ দ্যাট ইজ 7, আর নিচে 5/x³ প্লাস 8c2 3x⁵ দ্যাট ইজ 8 - 2 হলো 6, নিচে 5/3x³ তার হোল স্কোয়ার, তাহলে নিচে এটাও x³ তার 6 চলে আসছে, কেটে যাবে। এতটা পর্যন্ত পদই হচ্ছে, এই পদটাই হচ্ছে x নিরপেক্ষ পদ, মানে এখানে x থাকবে না। বেশ, 8c0 মানে হচ্ছে এখানে 1, তাহলে 3x⁵ থাকবে, মাইনাস 8c1 মানে 8, 3⁷ x⁵7 5/x³ প্লাস 8 ইন্টু 7/2 ইন্টু 1 3⁶ x⁶, 5² মানে 25/x⁶, মাইনাস ডেরিভেটিভ চলে যাবে পরেরগুলো, এতে শেষ নয়, এটা চলে যাচ্ছে। 3⁸ ইন্টু x³ মাইনাস 8 ইন্টু 3⁷, 5 ইন্টু 5 ইন্টু x⁴ প্লাস 4 দুগুণে 8 28 4 7 28 ইন্টু 3⁶ ইন্টু 25 কেটে যাবে, মাইনাস রুট করে চলে যাবে। 3⁸ এটা গুণ করলে আসবে 6561x³ মাইনাস 8 ইন্টু 2187 ইন্টু 5x⁴, এটা আসলে 2187, 28 ইন্টু 3⁶ মানে 729 ইন্টু 25 মাইনাস রোটেট করে চলে যাবে। এটা হচ্ছে 6561x³ মাইনাস এটা গুণ করলে হচ্ছে 87480x⁴, বেশ, প্লাস এটা হচ্ছে গুণ করলে 510300 মাইনাস রোটেট করে চলে গেল। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে এক্স বর্জিত পদ। এখানে দেখা যাচ্ছে এখানে এক্স নেই। 6 অঙ্কটা করবো। 6টা বলেছে দশম পদ নির্ণয় করো। 3a + 2/a⁴ বেশ, আমরা জানি যে r+1তম পদ সমান টি r+1, এটা সমান লিখি কি NCR 3a⁴
এন মাইনাস আর, এখানে 2a টু দি পাওয়ার আর, এখানে হচ্ছে এনসিআর এর ভ্যালুটা হচ্ছে, এন এর ভ্যালুটা 12, আর এর মানটা হচ্ছে এখানে দশম, তাহলে 9+1 লিখতেই পারি এটা, তাহলে এটা 9, 3a টু দি পাওয়ার 12-9 আর 2a টু দি পাওয়ার 9, তাহলে 12c9 মানে 12c3, তাহলে 12 ইন্টু 11 ইন্টু 10/3 ইন্টু 2 ইন্টু 1 গণিত 3 টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 9 a টু দি পাওয়ার -9। ঠিক আছে, এটা উঠে গেল, -9 হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 12। বেশ, এবার আমি 2 ইন্টু 11 গণিত 10টাকে লিখছি 2 গুণিত 5 গুণিত 27 গণিত a কিউব 2 টু দি পাওয়ার 9 ইন্টু a টু দি পাওয়ার 3 -9 মানে -6, এটা হবে সমান, এটা যদি আমি 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার আর 2 9, তাহলে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 11, 27, 11 আর 5 এটা গুণ করলে হবে 1485 গণিত 2 টু দি পাওয়ার 11 গণিত a টু দি পাওয়ার -6। এটাই হচ্ছে দশম পদ। দশম পদ মানে টি আর প্লাস 1, দ্যাট ইজ টি 9+1, এটাই, তাই তো, এটাই চাইছে দশম পদ চাইছে, মানে টি এটা 9+1, এটাকে এইভাবে ভাঙতে হবে। এখানে আমি লিখে দিতে পারি আর এর মানটা হচ্ছে 9, ঠিক আছে, আর এর মানটা হচ্ছে 9, এটা লিখে দেবে তাহলেই হবে। অঙ্কটা করবো 6-6টা আর প্লাস 1তম পদ শেষ দিক থেকে 1 - 3x হোল টু দি পাওয়ার এই বিস্তৃতির। তাহলে এন মাথায় আছে n 1 - 3x, তাহলে এখানে টোটাল পদ হচ্ছে n+1, তাহলে n+1 যদি টোটাল পদ হয় মাইনাস আর প্লাস 1 সমান হচ্ছে বাকি পদ, এদিকে কতগুলো পদ আছে, তাহলে এখানে যদি সেই পদ থাকে, এদিকে আছে আর, এদিকে আছে n-r, আমাকে এই পদটা চাই, এটা যদি আমি পি নাম দিই, আমাকে পি পদ চাই, তাহলে পি পদ হচ্ছে n-r+1 প্রথম দিক থেকে, শেষ দিক থেকে হচ্ছে r+1, এইদিকে 8টি পদ, এখানে হচ্ছে r+1তম পদ শেষ দিক থেকে, r+1তম শেষ দিক থেকে যদি কাউন্ট করি প্রথম দিক থেকে, তাহলে কত হবে n-r+1, কারণ এইদিকে n-8টি পদ আছে, এদিকে 8টি, এদিকে n-8টি দিয়ে তো টোটাল nটা হবে পদ, মানে n+1টা পদ টোটাল মানে। বেশ, অতএব লিখবো এখানে যে r+1তম পদ শেষ দিক থেকে সমান n-r+1তম পদ প্রথম দিক থেকে, তাহলে শেষ দিক থেকে r+1তম পদ এটা সমানই প্রথম দিক থেকে n-r+1তম পদ। অতএব 1 - 3x হোল টু দি পাওয়ার n এর n-r+1তম পদ, আমি আর প্রথম লিখলাম না, সমান টি n-r+1, দ্যাট ইজ এটা হচ্ছে r+1 মানে এনসিআর, ব্র্যাকেটে এনসিআর বলতে nc(n-r), এটা 1 টু দি পাওয়ার হয়ে যাবে n-r, তাহলে 1ই থাকবে সেটা, ইন্টু -3x টু দি পাওয়ার n-r সমান এনসিআর মানে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n-টা প্লাস হয়ে যাবে আর ইন্টু n-r, তার ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর মানে প্লাস আর হয়ে যাবে ইন্টু -3x টু দি পাওয়ার n-r। বেশ, তাহলে এটা যদি আমি ভাঙি n ইন্টু n-1 ইন্টু n-2 ডট করে, এইখানে একটা পদ আসবে n-r+1, তারপরে n-r তার ফ্যাক্টোরিয়াল নিতে পারি, আর এটা আসছে n কেটে যাবে ফ্যাক্টোরিয়াল r বাই n-r তার ফ্যাক্টোরিয়াল ইন্টু -3x টু দি পাওয়ার n-r থাকবে এটা। এবার এটা কাটবে, n-r এর ফ্যাক্টোরিয়াল, n-r এর ফ্যাক্টোরিয়াল, বাকি এগুলো পড়ে থাকবে n ইন্টু n-1 ইন্টু n-2 ডট করে n-r+1 বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু -3x টু দি পাওয়ার n-r। তাহলে আমাকে ওই শেষ দিক থেকে r+1তম পদ মানে হচ্ছে এটা, লিখে দেবো শেষ দিক থেকে r+1তম পদ 1 - 3x বলে দিয়েছে n এর সমান n ইন্টু n-1 ইন্টু n-2 n-r+1 বাই ফ্যাক্টোরিয়াল r ইন্টু -3x টু দি পাওয়ার n-r, এটাই হচ্ছে অ্যান্সার।
এটা মাথায় রাখবে যে টোটাল পদ দেখছি কত, টোটাল পদ থাকবে n+1টি, তাহলে এটা যদি পিটা মানে হচ্ছে যে r+1তম পদ হয় শেষ দিক থেকে, তার মানে এদিকে 8টি পদ আছে, এদিকে n-8টি পদ আছে, সামনের দিকে n-8টি পদ, পিছন দিকে 8টি পদ, এই দিক থেকে যোগ, এই দিক থেকে দেখলে তাহলে এই দিক থেকে হবে n-r+1 তম পদটা। এটা হচ্ছে অ্যান্সার। এরপর যে অঙ্কটা করবো 8-এর 2, মধ্যপদ নির্ণয় করো x²/3 + 3/x², এখানে 8 আছে, সরি n না 8 আছে। এই n বা 8 এটার উপর ডিপেন্ড করে মধ্যপদ কী হবে সেটা নির্ণয় করতে হবে। যদি এখানে এখানে n সমান 8, তার মানে হচ্ছে মোট পদ 8 + 1 9টি অযুগ্ম সংখ্যা, অযুগ্ম, তাহলে মধ্যপদ কী হবে, মধ্যপদ হবে 8/2 + 1 সমান 4 + 1 মানে 5তম পদ বা পঞ্চম পদ। তাহলে মধ্যপদ কী হবে, মধ্যপদ হবে পঞ্চম যে পদটি হবে, অতএব t5 দ্যাট ইজ t4 + 1 সমান হচ্ছে 8c4 x²/3 হোল টু দি পাওয়ার n বলতে 8 - 4 ইন্টু 3/x² হোল টু দি পাওয়ার 4। এটা হচ্ছে মধ্যপদ। ডাইরেক্ট নিলাম NCR x²/3 টু দি n-r ইন্টু 3/x² টু দি পাওয়ার r, আর বলতে এখানে 4। বেশ, তাহলে 8c4 বলতে 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5, 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর x² টু দি পাওয়ার এটা 4, এটা 3 টু দি পাওয়ার 4, তাহলে x² টু দি পাওয়ার, আমি এটা করে 4 দুগুণে 8 লিখে দিতে পারি, বাই এটা 3 টু দি পাওয়ার 4 ইন্টু এইখানে উপরে চলে যাবে 3 টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে x টু দি পাওয়ার 8। বেশ, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, এটা কেটে যাবে, সবই কেটে যাবে, পড়ে থাকবে 7 দুগুণে 14, 70, তাহলে 70 হচ্ছে মধ্যপদ। মধ্যপদ হচ্ছে এখানে 70, যেহেতু এখানে অযুগ্ম, টোটাল পদ হচ্ছে অযুগ্ম, তাহলে মধ্যপদ কিন্তু একটা। আবার টোটাল পদ যদি যুগ্ম হয়ে যেত তাহলে কিন্তু মধ্যপদ দুটো হয়ে যেত। এখানে যেহেতু 8 আছে তাহলে টোটাল পদ হবে একটা বেশি 9টা। তাহলে এইখানে দেখতে হবে কি থাকছে, এখানে যদি অযুগ্ম থাকে তাহলে কিন্তু দুটো হয়ে যেত, দুটো মধ্যপদ হতো, কিন্তু এখানে যুগ্ম আছে বলে মধ্যপদ এখানে একটা, এটা মাথায় রাখতে হবে। 8-এর একদম 4-এরটা দেখছি 2x/1 - 3x হোল টু দি পাওয়ার 2n, এর মধ্যপদ নির্ণয় করো। তাহলে এখানেও দেখছি 2n ওটা অবশ্যই একটা যুগ্ম সংখ্যা, n যাই হোক না কেন জোর বিজোড়, তাহলে 2n অবশ্য সর্বদা যুগ্ম সংখ্যা, অতএব মধ্যপদ নিশ্চয়ই একটাই হবে, মধ্যপদ হবে 2n/2 + 1 দ্যাট ইজ n+1তম পদ, n+1তম পদ। তাহলে এখানে এই বিস্তির n+1তম পদ কী হবে, অতএব tn+1 সমান ncn, তারপরে 2x টু দি পাওয়ার 2n, এটা 2n আছে, সরি 2n - n -1/3x টু দি পাওয়ার n, এটাই হচ্ছে মধ্যপদ। তাহলে 2n বলতে 2n ফ্যাক্টোরিয়াল 2n ফ্যাক্টোরিয়াল 2n - n ইন্টু ফ্যাক্টোরিয়াল n, এটা হবে 2x টু দি পাওয়ার n, 2n - n মানে n, এটা -1 টু দি পাওয়ার n, এটা হচ্ছে 1/3x টু দি পাওয়ার n, সমান আমি এটা লিখতে পারি 2n বলতে ফ্যাক্টোরিয়াল 2nই থাকলো, ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n, এটা 2x টু দি পাওয়ার n বলতে 2 টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার -n, x টু দি পাওয়ার -n। তাহলে এটা কেটে যাবে, শুধু পুরো থাকবে 2n এর ফ্যাক্টোরিয়াল, 2n ফ্যাক্টোরিয়াল n এর হোল স্কোয়ার, 2 টু দি পাওয়ার n, -1 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার -n, এটাই হচ্ছে মধ্যপদ এই 2x - 1/3x টু দি পাওয়ার 2n এর। মান নির্ণয় করতে হবে 101 টু দি পাওয়ার 4 এর। তাহলে 101 টু দি পাওয়ার 4 মানে আমি লিখতে পারি 100 + 1 টু দি পাওয়ার 4, তার মানে এটা হবে, প্রথমটা হচ্ছে 100 টু দি পাওয়ার 4, তারপরটা হবে4c1 100³ ডট 1 প্লাস 4c2 100² 1 স্কোয়ার 4c3 100 ইন্টু 1³ আর 4c4 মানে 1 টু দি পাওয়ার 4, তখন হচ্ছে
1 2 3 4 5 6 7 8টা শূন্য 100 টু দি পাওয়ার 4 মানে তারপরে 4 শূন্য 4 ইন্টু একের পরে 6টা শূন্য 100 কিউব মানে একের পর 6টা শূন্য বেশ তাহলে 4 সিটি মানে 4 ইন্টু 3 বাই 2 ইন্টু 1 ইন্টু 100 স্কোয়ার মানে 10,000 এটা বেশ প্লাস 4c 3 মানে 4c3 মানে 4c1 ইন্টু 4 ইন্টু 100 প্লাস 1 তাহলে এটা গুণ করলে আসবে এটা যা আছে তাহলে লিখি 2 4 6 8 4 পর 2 4 6 4 1 2 3 4 5 6 বেশ প্লাস 2 6 60,000 প্লাস 400 প্লাস 1 তাহলে 1 0 4 তিনটে চলে গেল 0 6 দুটো চলে গেল তাহলে 0 4 0 1 1 0 4 0 6 0 401 এটাই হচ্ছে অ্যান্সার।